লাকাতুরায় চলছে টাইগার ডাচ ৩ ম্যাচের টি-20 সিরিজ, যেই সিরিজ দিয়েই আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। তবে আপাতত সেই সিরিজ কিংবা এশিয়া কাপের ভাবনা নয়, এই মুহূর্তে দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন বিসিবির আসন্ন নির্বাচন। আলাদা করে বললে তামিম ইকবাল খান আনুষ্ঠানিকভাবে বিসিবির নির্বাচনে অংশগ্রহণের কথা জানালে সেই সমীকরণ পাচ্ছে ভিন্ন মাত্রা। আর এর মধ্যেই সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহা গুরুত্বপূর্ণ সভা। এবারের মজার একটি তথ্য হচ্ছে, এবারই প্রথম সিলেটে কোনো বিসিবির বোর্ড মিটিং হচ্ছে, যেখানে অনেকগুলো এজেন্ডা, তবে মূল এজেন্ডা বোধ হয় বিসিবির নির্বাচন। সেপ্টেম্বর মাস পর্যন্ত রয়েছে আমিনুল ইসলাম বুলবুল এবং তার কমিটির মেয়াদ। আগে জানা গিয়েছিল হয়তোবা শেষ পর্যন্ত অ্যাডহক কমিটির দিকে হাঁটতে পারে বাংলাদেশের ক্রিকেট, তবে সূত্র জানাচ্ছে সে পথে আর হয়তো নয়। বিসিবির নির্বাচনই হবে অক্টোবরের মধ্যে। যদিও ৮ অক্টোবর একটা সম্ভাব্য দিনক্ষণের কথা বলছে, তবে অক্টোবরের মধ্যে নির্বাচন হলে সেটা অবাক হওয়ার কিছুই থাকবে না। আর সে সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সোমবারের বোর্ড মিটিংয়ে। অক্টোবরে বিসিবির নির্বাচন হলে তার আগেই হতে হবে এজিএম, যে এজিএম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বিসিবির এই সভায়। এর বাইরেও এজেন্ডা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে, অর্থাৎ বিপিএলে কয়টা দল খেলবে, কারা কারা অংশ নেবে, কারা কারা প্লেয়ার ড্রাফট থাকবেন, অর্থাৎ প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকা, কবে প্লেয়ার ড্রাফট হবে, কোন কোন ভেন্যুতে খেলা হবে, সব তথ্য জানা যেতে পারে সোমবারের বিসিবির গুরুত্বপূর্ণ সভায়। ৩ নম্বর এজেন্ডা হতে পারে জুলিয়ান উড, টাইগারদের পাওয়ার হিটিং কোচ, যার সঙ্গে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির, অর্থাৎ ২৭ দিনের চুক্তিতে তিনি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন। মাঝে খবর ওঠে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকেও নাকি চুক্তির অফার পেয়েছেন উড, তবে উড নাকি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন টাইগারদের সঙ্গে কাজ করতে। আর সে ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে, অর্থাৎ উডের চুক্তির মেয়াদ কতদিন থাকবে, তিনি কি দৈনিক ভিত্তিতে কাজ করবেন নাকি বাৎসরিকভাবে চুক্তিবদ্ধ হবেন, সে সম্পর্কে সিদ্ধান্ত আসতে পারে বিসিবির এই মহা গুরুত্বপূর্ণ সভায়। এই সভায় চূড়ান্ত হতে পারে বিসিবির মেডিকেল বিভাগ। সূত্র বলছে ৫ জন নতুন ফিজিও আর ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং বিসিবির এই মেডিকেল বিভাগ স্থানান্তর হবে একাডেমিতে। এর বাইরেও সাইমন টাফেলের চুক্তির ব্যাপারে হয়তোবা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এদিন। এই সভায় চূড়ান্ত হতে পারে বিসিবির নতুন HR কোম্পানির নাম, যারা ঠিক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাঠামো। যদিও এজেন্ডায় না থাকলেও আলোচনা হতে পারে ফিক্সিং নিয়ে, বিশেষ করে গেল ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর ফিক্সিং দেশের ক্রিকেটের এখন টক অফ দ্য টাউন। ইতোমধ্যে তদন্ত রিপোর্ট, অর্থাৎ আগুর তদন্ত রিপোর্ট জমা পড়েছে বোর্ডে, আলোচনা হতে পারে সেই বিষয়েও। আলোচনা হতে পারে জাতীয় দলের নতুন একজন নির্বাচককে নিয়েও, যদিও জানা গেছে সেই পদের জন্য, অর্থাৎ হান্নান সরকারের পদত্যাগের পর ফাঁকা হওয়া সেই পদে নিয়োগ পেতে যাচ্ছেন সাজ্জাদ আহমেদ শিপন, যিনি কিনা বর্তমানে কাজ করছেন নারী দলের নির্বাচক হিসেবে। এর আগে কাজ করেছেন অনূর্ধ্ব-19 দল এবং বয়সভিত্তিক নির্বাচক হিসেবে। তবে এখনই নয়, সাজ্জাদ আহমেদ শিপন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নারী বিশ্বকাপ শেষে। আরও একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আর সেটি হচ্ছে রিজিওনাল ক্রিকেট বাস্তবায়ন। যদিও নাজমুল হাসান পাপন, এরপরে ফারুক আহমেদ, সবশেষ আমিনুল ইসলাম বুলবুল, সবাই শুধু বলেই গেছেন রিজিওনাল ক্রিকেট তারা বাস্তবায়ন করতে চান, কিন্তু সেই রিজিওনাল ক্রিকেট শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার কি আলোর মুখ দেখবে, হয়তোবা জানা যাবে সোমবারের সেই বোর্ড সভা থেকে। সব কিছু মিলিয়ে এই বোর্ড সভায় দৃষ্টি থাকবে সবার, দৃষ্টি থাকবে বাংলার ক্রিকেট প্রেমীদের, কারণ এই বোর্ড সভায় যে ঠিক করে দেবে দেশের আগামীর ক্রিকেটের গতিপথ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, স্টার নিউজ, সিলেট।